আজ থেকে 2 মাস আগে দেখছিলাম আমার ছোট ভাই এগিয়ে ইয়াং মানুষ এ চুরি ডাকাতি না করিয়া এ চিন্তায় রাহাজানি না করিয়া অন্যায় না করিয়া জুলুম না করিয়া একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে। কিন্তু 2 মাস যাইতে না যাইতে 3 মাস হইবার আগেও ব্যবসাটা দেখা যায় এখন নাই। হঠাৎ করে আজকে বিকালে দেখি ব্যবসা তারা চাল চুল নাই, সবকিছু বাঙ্গারিং হয়ে যার দেখাইলাম বা এখানে ব্যবসা কিতা বাদ দিলেই শুনি। তারা কইলে যে জায়গা সংক্রান্ত মানে জায়গা পরিবর্তন করিলি তারা ব্যবসা ইনো করতে না অন্য জায়গা করে লইতা। আর আশপাশের মানুষ 2 জনে খবর সবর লইলাম, খবর লইলাম, দেখা গেল যে আসলে সরকারি কর্মকর্তা হলে আইয়া দেবা যারা রাস্তার আশপাশের রাস্তার দায়িত্বে আছেন, মানে ভূমি অফিস হোক বিশ্ব রোডের আশপাশের মানে বিশ্ব রোডের দায়িত্বে দেবা যারা আছেন সরকারি কর্মকর্তা, তারা ইয়া বলে নোটিশ দিয়া এই ব্যবসাটা বন্ধ করাইছেন। আমার দুঃখ লাগে, আমার খুব কষ্ট লাগে। আমি সচেতন মানুষ হিসাবে আমি সহ্য করতে পারলাম না। কারণ হইলো একটা ইয়াং মানুষ এখন যদি নানি বালার আমদালি খারোয় তে 10টা গাড়ি খারোইয়া নানি তারে চাঁদা দিয়ে দেওয়া লাগবো, এই ক্ষমতা তার আছে, এই শক্তি আছে তার শরীর। আমার লাগে ছোট মানুষ নাই, কিন্তু বালা মানুষ তোকে মাথা মাছ ধরে বেটা একটা ব্যবসা করছে। এওকা 2 মাস আগে এরকম বিকালে আইয়া আমি খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল। সব ইয়াং ফাইন ফুরিতে আইয়া ইয়াং মাইসে যারা খাবার দাবার একটু ভালো পায়, বিলাসবহুল মানুষ তারা অনেক টাইম পাস করছে, তারা অনেক খাইছে, তারা অনেক বইছে, তারা একটা আড্ডা সাড্ডা মারছে। এমনকি সিনিয়রে জুনিয়র মানছে, জুনিয়রে সিনিয়রে মানছে, মানিয়া সিস্টেম বজায় রেখে যেহেতু আমরা এলাকার পরিবেশ পেলা আমরা সকলে মিলে চলছি। কিন্তু আজকে এই সুন্দর পরিবেশটা নাই। চিৎকার জানাই আমি, খুব কষ্ট লাগে। এই সমাজও এইরকম একটা ছেলে যদি বেকার হয় এই ছেলে ড্রাইভার খেয়ে নিব। আজকে সমাজও এখানে অত পরিবর্তন হয়েছে, ওখানে জুলুম রাহাজানি দুর্নীতি কিতা লাগি হয়েছে একমাত্র এইরকম একটা ছেলে বালা উদ্যোগ নিছে। তার বালা উদ্যোগ আমরা সহযোগিতা না করিয়া তার ফুটুমকে বাসারিয়া দিছি। এই সমাজটা আসলে পরিবর্তন হওয়ার দরকার। দেখো কা খালি কিন্তু আমার ভাই কিন্তু আসলে আমি বালাইলা চিনি না, আমার এলাকা ঠিক আছে, কিন্তু এর থেকে আমি বেশি কিছু চিনি না। যেগুলা ব্যবসা করছিল মোটামুটি ব্যবসা একটা পালে একটা পর্যায়ে গেছিল। প্লাস আমি দেখছি এখানে অনেক মোটরসাইকেল গাড়ি ঘোড়া মারিয়া ইয়া কাস্টমার হলে খাইতা। আসলে কি তার বেটার পকেটের চিন্তা করিয়া করছেনি, করছে ও এলাকার মানুষের লাগে। ও এলাকার মানুষের সুন্দর খাইতো, পালা খাইতো, সুন্দর পরিবেশে থাকতো, সুন্দর পরিবেশে একটা আনন্দ উল্লাসের মাধ্যমে একটা ব্যবসার পাশাপাশি তাকিয়া একটা সৌন্দর্য বজায় রাখতো। কিন্তু আসলে এটা করবার দেওয়া হয়েছে না। আমি আসলে ঘৃণা জানাই, আমি নিন্দা প্রতিবাদ জানাই। আসলে এইরকম খালি খালি শাহ আলম দি নাই, আর কোন মানুষেও যদি এইরকম ব্যবসা করে আমরা দায়িত্ব হলো তারা সহযোগিতা করা। আমরা দায়িত্ব না এরকম শাহ আলমের মতো একজন ব্যবসায়ী মানুষে তারে ব্যবসা থাকি দূরে রাখা, ব্যবসা থাকি তারে বিতাড়িত করা। ও যে আজকে বিচারা আমারে যে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় দিব। কিন্তু আমি যতটুকু জানলাম এটা তো আসলে লাইভও দেখানি হয়েছে, আমিও তো লাইভও দেখছি যে সরকারি কর্মকর্তা হলে আইয়া এই ব্যবসা তারা নিশ্চিত দিয়া বন্ধ করানি হয়েছে। সরকারে কি তা দেখে নানি ও রোড দিয়ে বিশ্বনাথ থেকে রশিদপুর যে 5 কিলোমিটার রোড, ও রোডে আমি নিজে প্রতি মাসে একটা ভিডিও বানাই যে রাস্তার সাইডে দি জঙ্গল লাগ গেছে, রাস্তার সাইডে দি কোনো গাড়ি যাইতে হলে কোনো খুব একটা বিপজ্জনক ভাবে যার, তারপরে ফুটপাথ নাই, মানুষের গাড়িতে যাইতে পারেন না। আমি বারবার এই ভিডিওগুলো তুলে ধরার পরেও আজ পর্যন্ত 1 বছর ধরে আমরাও নোটিশ দিচ্ছিলাম, এ নাম্বার মারফতে আমিও নোটিশ দেওয়াইছিলাম। দেওয়ানির পরে আজ পর্যন্ত রাস্তার সাইড পরিষ্কার হয়েছে না। আর এখন দেখা গেছে যে শাহ আলম লাগানি একজন বালা মাইসে একজন মাইসে ওনার দোকান করছে, দোকান করার পরে নোটিশ দিয়া তারে দোকান থেকে তারে হরানি হয়েছে। এর মানে কিতাব বুঝাইলে ইনো কিতাব পৌরসভার অফিস হইতো নি বা ভূমি অফিস আইবনি আমার জানা নাই। তবে আমি কইরাম এইরকম একটা সমাজের সচেতন একটা ইয়াং বয়সের একটা মানুষে বেকার বানানির মানি হইল আপনারা মন মানুষে কিতা আপনারা সমাজটারে কিতা বানাইতে চাইরা কিলা বানাইতে চাইরা আমি জানি। তবে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যদি কেউ উপরে উঠতে চায় তারে টেঙ্গ দরিয়া নামানি যায় না। আর আমি দেখমু আর কিতা আশপাশে দোকান আছে নিলা সরকারি জায়গার মাঝে না খালি ওই এক দোকান আছিল। তোমার মনের অনুভূতি কিতা কইছে এই মুহূর্তে? আসলে মনের অনুভূতিটা নীরব, একবারে নীরব।
আমরা যে দুইজনে পার্টনারশিপ ব্যবসা করছি, আমার ভাইও আছেন ওই মাঝে, আমরা দুইজন একবারে ইয়ং। আমি 24 বছর আমার বয়স, ভাই বড় জোর 25 হইতে পারে, এর উপরে নাই। তো আমরা দুইজন খুব আশা লইয়া রেস্টুরেন্টটা করছিলাম যে আমরা বিদেশের টাকা, আমার অলরেডি বিদেশের টাকা, দোকান বাইক বেচার টাকা দিয়ে আমি রেস্টুরেন্ট করছি, টু বি অনেস্ট, সকলেও জানোই। তো কিছু করার নাই আর, কেউরে কিছু কইতাম পারতাম না, যেহেতু ছোট মানুষ, এই সামর্থ্য নাই। তবে একটা জিনিস কইবো, যারা জড়িত আছেন করেছি, আল্লাহ আপনারা বালা করুক গা। এছাড়া আর আল্লাহর কাছে ওই একটু বিচার রাখি যে আমি আমি একজন যে কিছুটা লাগে এই চোখে দেখলা আপনারা, এছাড়া কিছু করার নাই। আচ্ছা সবার আর ধৈর্য করো। ব্যবসা ব্যবসা যেহেতু ইনো হইছে, আগামীতে আরো কোন জায়গাত করলে হওয়ানো হইব। ইনশাআল্লাহ। চাঁদের হাট একবার পরিচিত হয়ে গেছে, জি। আর চাঁদের হাট থেকেও বাড়িয়ে লামাইতে পারতে না ইনশাল্লাহ, যদি ভালো থাকে আর কি। আর কথাবার্তা আমাদের ভুল পাতি হইতে পারে, তোমার দেশে দেখবা